কি এমন আমল করো যে আমল করার কারণে তুমি আগুনের ভিতরে হাত দাও, তোমার হাত পুড়ে না? বন্ধু ডাক দিয়ে বলল, আমার জীবনে তেমন কোনো ভালো আমল নাই, আমার জীবনে তেমন কোনো ভালো আমল করি নাই, তবে আমার জীবনে একজন ভালো মহিলার দোয়া পেয়েছিলাম। সেই সৎ মহিলার দোয়ার কারণে আজকে আমার হাত আগুনে দিলেও আমার হাত আগুন পোড়াই না। কি সেই ঘটনা? কেমনে সেই মহিলার কাছ থেকে তুমি দোয়া পাইলা? একটু শোনাও তো শুনি। শুনবেন আপনারা? এবার বন্ধু বলতেছে, দোস্তরে, আমার বাবার টাকা পয়সার অভাব ছিল না। আমার বাবার অনেক টাকা ছিল, অনেক পয়সা ছিল, অনেক জমিদার ছিল, অনেক চৌকার নৌকার ছিল। আমার বাবার অনেক টাকা পয়সা, আমাদের অনেক শান শৌকত ছিল। আমি একদিন আমাদের বাড়ির ছাদে বসে বসে মদ খাচ্ছিলাম। এমত অবস্থার ভিতরে উপর থেকে লক্ষ্য করলাম আমাদের পাশের বাড়ির ভিতরে একটা মেয়ে ছিল। সেই মহিলা ছিল অনেক সুন্দরী একটা মহিলা, কিন্তু কখনো সে পর্দা ছাড়া চলাফেরা করতো না। তাকে এর পূর্বে কোনোদিন পর্দা ছাড়া আমি দেখি নাই, কিন্তু যখনই তাকে আমি পর্দা ছাড়া দেখলাম, বুরকা ছাড়া দেখলাম, আমি তার চেহারার দিকে তাকাইয়া মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর চেহারার অধিকারী। এবার আমি তার প্রেমে মুগ্ধ হয়ে গেলাম। আমি তাকে আই লাভ ইউ বলে ফেললাম, কিন্তু সে নারাজ হয়ে গেল, বলল, না না, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি আমার আল্লাহকে মহব্বত করি। তোমার মতো ফায়েশা, তোমার মতো গুনাহগার বান্দাকে কোনোদিন আমি মহব্বত করতে পারি না। এই কথা বলার পরে পরে এ তো হইল আই লাভ ইউর লোক, আর উনি হলো বোরকার লোক, আল্লাহ ওয়ালা লোক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহওয়ালাকে মহব্বত করবে, আর খারাপ মানুষ খারাপ মানুষকে মহব্বত করবে, ঠিক কিনা? শুয়োরে সিনে কসু, রতনে রতন সিনে, মানিকে সিনে মানিক। শুয়োরে সিনে কসু আর কুত্তা সিনে, ঠিক কিনা? আল্লাহওয়ালারা আল্লাহওয়ালাকে মহব্বত করবে। গিরচে দরবেশি নবুয়ত সখত আই বেসর, লেকিন দরবেশি নবাশদ খু বেতর। গিরচে দরবেশি নবুয়ত সখত আই বেসর, লেকিন দরবেশি নবাশদ খু বেতর। ওই আল্লাহর বান্দি জানিয়ে দিলেন, আল্লাহকে আমি সবচেয়ে ভয় করি, আল্লাহকে আমি ভয় করি। এই কথা বলার পরে তিনি চলে গেলেন। একদিন দুই দিন নয়, বারবার যখন তিনি ব্যর্থ হয়ে গেলেন, ওই ছেলেটা, ওই বড় জমিদারের ছেলে ব্যর্থ হয়ে গেলেন, রাজি করাতে পারে নাই। এক পর্যায়ে তার বাবার কাছে যেয়ে বলল, বাবা, আমি পাশের বাড়ির অমুকের মেয়েকে ভালোবেসে ফেলেছি, তুমি যদি তার সাথে আমার বিয়ে না দাও তাহলে আমি মরে যাব, সুইসাইড করব, আত্মহত্যা করব। বাবার বেচারা একমাত্র সন্তান, সন্তানের কথা রক্ষার জন্য ওই গরিব বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে মেয়ের বাপকে বললেন, মেয়ের বাপ, বাবা যেমন মেয়েও তেমন, মেয়েও যেমন বাবাও তেমন। কথা বলেন ঠিক কিনা? বাবা বলতেছে, তোমার ছেলে নেশা করে, তোমার ছেলে গুনাহের কাজের ভিতরে লিপ্ত থাকে, আল্লাহকে ভয় করে না। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে না, তার সাথে আমার কন্যার বিয়ে দিব না, বরং আমার কন্যার বিয়ে দিব ওই ব্যক্তির সাথে যেই ব্যক্তি আল্লাহওয়ালা, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে। তার প্রস্তাব প্রত্যাখ্যান করে দিলেন। চলে আসলেন জমিদার বাড়িতে, মন খারাপ। দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যায়। এক পর্যায়ে সেই মেয়েকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো একটা জায়গায় বিয়ে দেয়। সেই ঘরের ভিতরে তার সন্তানাদি হয় 3টা। সেই 3 সন্তানদেরকে নিয়ে স্বামী সংসার নিয়ে খুব ভালো সময় কাটতেছিল। এমত অবস্থার ভিতরে আল্লাহর কি খেলা দেখেন না, আল্লাহর কি খেলা! এই মেয়েটার স্বামীকে দুনিয়া থেকে উঠাইয়া নিয়ে গেল। মেয়েটার কপালে স্বামী না থাকলে কষ্ট আসে না, সুখ আসে? একটা মেয়ের স্বামী না থাকলে ওই মেয়েটার জীবনে দুঃখ, দুর্দশা, কষ্ট কম না বেশি? আর যদি গরিবের ঘরের হয়, আর কি বলতে হয় নাকি? মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। মেয়েটা বড় কষ্ট করে দিন কাটাচ্ছে, আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে তার সময় কাটাচ্ছে। এক পর্যায়ে এমন একটা অবস্থা শুরু হয়ে গেল, এলাকার ভিতরে কি জানি বলে এটাকে, খাদ্য সংকট হয়ে গেল। এলাকার ভিতরে মানুষের ভিতরে খাবার নাই, এলাকার ভিতরে এটা কি জানি বলে এটাকে, দুর্ভিক্ষ শুরু হয়ে গেল।
ওই দুর্ভিক্ষের কারণে মানুষের ঘরের ভিতরে খাবার নাই, কিন্তু জমিদার বেচারা নেতা মানুষ তো, তার আগে থেকেই নেতৃত্ব আছে, চিন্তা ভাবনা করলো আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে অনেক কিছু দিছে, সামনে ভোট আছে, নির্বাচন আছে, কিছু তো দিতে হবে, ঠিক কিনা আছে না নাই আমাদের সমাজের ভিতরে? ভোটের আগে, নির্বাচনের আগে মসজিদ মাদ্রাসাগুলোকে খুব মহব্বত করে, আবার ভোট আর নির্বাচন চলে গেলে ওই মানুষগুলার খুঁজেও পাওয়া যায় না, ঠিক কিনা? এবার দুর্ভিক্ষ দেখা দিল। ওই জমিদার সুন্দর করে তার সন্তানকে বলল, যা আমাদের আশপাশে যতগুলা গ্রাম আছে প্রত্যেকটা গ্রামের ভিতরে প্রতিদিন করে এই পরিমাণে তুই রেশমের খাবার দিয়ে দিবি। সবাইকে দিচ্ছে রেশমের খাবার, প্রতিদিন এক একটা গ্রামের ভিতরে যাই দিয়ে দেয়। হঠাৎ করে ওই গ্রামের ভিতরে একদিন চলে গেল, যেই গ্রামের ভিতরে ওই মেয়ে থাকতো, যেই মেয়েটার বিয়ে হয়েছিল, যেই মেয়েটাকে ভালোবাসার কথা বলেছিল এই বাসার ছেলে, এই ছেলে বলেছিল, সেই মেয়ের গ্রামে কি করলো, এই ছেলে রেশমের মাল নিয়ে চলে গেল। আল্লাহর কি কারিশমা, রেশমের মাল নেওয়ার জন্য মহিলাদের লাইনের কাতারে দাঁড়িয়ে গেলেন সেই মেয়েটা, যেই মেয়েটাকে সে আগে পছন্দ করেছিল। একজন করে দিচ্ছে, সবাই মাল নিয়ে চলে যাচ্ছে। এমন সময় হঠাৎ করে দেখতে পেল একজন মহিলা, তার সামনে বুরকা পরা, পুরা শরীর আবৃত করা, চোখগুলা দেখা যায়। এবার বলল, আমাকে আপনাদের সেই যে তহবিল আছে সেখান থেকে কিছু মাল দেন। কথাটা শোনার সাথে সাথে তার কথা এবং তার চোখগুলা কেমন জানি পরিচিত মনে হচ্ছে। বলতেছে, তোমাকে যেন কেমন মনে হচ্ছে, আমি চিনি এমন মনে হচ্ছে, কে তুমি? বলল, আমি সেই মেয়ে, যেই মেয়েকে তুমি বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছিলে, কিন্তু তুমি ফাসিকি কাজ করার জন্য, আল্লাহকে না মানার কারণে গুনার কাজ করার জন্য সেদিন আমি তোমার সেই কথাকে প্রত্যাখ্যান করেছিলাম। সেই খারাপ ছেলেটাই তুমি, আর সেই মেয়েটাই হলাম আমি। এই কথা বলার পরে কাটা গায়ে, আর কন না কাটা গায়ে কি লবণের ছিটা, সেই পুরান কথা আবার তার শরীরের ভিতরে দাউ দাউ করে জ্বলে গেল। এবার বলল, সবাইকে মাল দিয়ে দিল। এবার কাছে দূরে নিয়ে বলল, আমি তোকে মাল দিব না, তবে শর্ত আছে একটা মাল, সেটা হলো কি, আমার সাথে তুই যদি খারাপ কাজ লিপ্ত হস তাহলে তোকে আমি মাল দিব, অন্যথায় মাল দিব না। এই কথা বলার পরে ওই মেয়েটা বলল, যেই মালিক দুনিয়ার সমস্ত মানুষকে খাওয়াতে পারে, যেই মালিক আসমানকে খাওয়াইতে পারে, আসমানকে পরিচালনা করতে পারে, জমিনকে পরিচালনা করতে পারে, সেই মালিক আমাকেও না খাওয়াইয়া রাখবে না। তোর মতো নাফরমান মানুষের খাবার আমার প্রয়োজন নাই। এই কথা বলার পরে চলে গেলেন তার 3টা সন্তানকে নিয়ে। সে যখন চলে যাইতে লাগলো, এবার তার বড় ছেলেটা মোটামুটি বুঝে, এবার ডাক দিয়ে বলল, মা গো, আজকে কয়দিন হয় খাবার দাবার খাই না, ঘরের ভিতরে খাবার নাই, পেটের ক্ষুধা, যন্ত্রণা, তুমি সেই জমিদারের সাথে কি কথাবার্তা বললা, ঝগড়া করলা, আজকে খাবার নিয়ে যাও, আর না হলে আমাকে এখানে মেরে চলে যাও। ছোট্ট ছেলের এই কথা যখন শুনতে পেল, ছোট্ট ছেলের কথা শোনার পরে তার মা ছোট্ট সন্তানকে বললেন, যেই মানুষ আল্লাহকে ভয় করে না, যেই মানুষ আল্লাহর কথা মানে না, আর যেই মানুষ আল্লাহর পথে চলে না, ওদের খাবার আমাদের প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক আমাদের বাড়িতে পাঠাইয়া দিয়েছেন, চলো আমরা বাড়ি চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়িতে আমাদের রিজিক পৌঁছাইয়া দিয়েছে। ছোট্ট ছেলেকে সান্ত্বনা দেওয়ার জন্য মা এই কথা বললেন। এই কথাটাও শুনলেন কে? ওই জমিদারের ছেলে। প্রথমে মনে করেছিল সন্তানের কথা শুনে মা বুঝি খারাপ কাজে লিপ্ত হবে। দ্বিতীয়বার আবার এই কথা শোনার পরে তার মনের ভিতরে পরিবর্তন চলে আসছে। এমন একজন নেককার বান্দি, যেই বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এত ভরসা করতে পারে, এত তাওয়াক্কুল রাখতে পারে, যেই বান্দি আল্লাহর প্রতি এত বিশ্বাস রাখতে পারে, সেই বান্দি যদি বাড়িতে যাইয়া মাল না পায় তাহলে নিশ্চয়ই তার মন খারাপ হয়ে যাবে, তার সন্তানরা কষ্ট পাবে। এজন্য তার মনের ভিতরে পরিবর্তন চলে আসলো। সাথে সাথে নিজের ঘোড়ার উপরে আরোহণ করলেন, আর কিছু মাল সামানা নিয়ে অন্য পথ দিয়ে ওই বান্দির বাড়িতে পৌঁছলেন। তার ঘরের সামনে সুন্দর করে স্তূপ করে রাখলেন। ওই স্তূপ দেখে সবাই যখন চলে গেল, চলে যাওয়ার পরে
এবার ওই মহিলাও বাড়িতে চলে যেতে লাগলো। আস্তে আস্তে বাড়ি যখন চলে আসে, প্রায় সন্ধ্যা সময় হয় সন্ধ্যাবেলায় যখন বাড়িতে আসে, এসে দেখে ঘরের সামনে কে যেন খাবারের অনেকগুলা স্তূপ রেখে দিলেন। সুবহানাল্লাহ। মহিলার মনে খুশি হয়ে গেল, বাচ্চার মন খুশি হয়ে গেল। সন্তানকে ডাক দিয়ে বললেন, দেখো আল্লাহ রাব্বুল আলামিন যিনি রাজ্জাক, তিনি আমাদের বাড়িতে রিজিক পাঠিয়ে দিয়েছেন। এজন্য বলেন তো দেখে রিজিকের মালিক কে? চিল্লায় বলেন, রিজিকের মালিক কে? খাবার না থাকলে ঘরের ভিতরে খাবার দেন কে? সেজন্য খাবার না থাকলে হারাম কোনো কাজ করা যাবে? অন্যায় কোনো কাজ করা যাবে? সুদ খাওয়া যাবে? ব্যাংকের থেকে টাকা ঋণ না নিলে চলবো কি করে, এই কথা বলা যাবে? সুদী ব্যাংকের টাকা নিয়ে কেউ প্রতারিত হবেন না। যেই ব্যক্তি সুদী ব্যাংকের টাকা নেবে, সুদ খাবে, এটাও সুদ। আমার আল্লাহ বলেন, ওই ব্যক্তি রহমত থেকে দূরে সরে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সাথে যুদ্ধ ঘোষণা করলাম। সুদ যে খাবে ওই ব্যক্তির সাথে স্বয়ং আল্লাহ যুদ্ধ ঘোষণা করে, আজ সুদ মুক্ত থাকবে, আমার আল্লাহ বলেন ওই ব্যক্তিকে আমি রহমত দান করব। সুবহানাল্লাহ। এবার ওই মহিলা আল্লাহ শুকরিয়া আদায় করার জন্যে তিনি তাড়াতাড়ি রান্না করলেন, খাবার দাবার খেলেন। খাবার দাবার খাওয়ার পরে ভরা পেটে দোয়া করলেন, আল্লাহ তাআলা খালি পেটের ভিতরে এমন একজন নাদান, এমন একজন গুনাহগার বান্দার চেহারা আমার চোখের সামনে দেখাইলা, কিন্তু ভরা পেটে কোন সেই বান্দা, যেই বান্দা আমার বাড়িতে এতগুলা খাবার রেখে গেল, সেই বান্দার নেককার বান্দার চেহারাটা বুঝে আমার দেখাইলা না। সেই নেককার বান্দার চেহারাটা আমাকে দেখাইলা না। ওই মহিলা এই কথা বলার কারণে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা আজকে আমার দুঃখ কষ্ট যে দূর করে দিল, আমার খাবার যে ঘরের ভিতরে পৌঁছাইয়ে দিল, দুনিয়ার জমিনের আখিরাতের জমিনে আখিরাতের ভিতরে ওই ব্যক্তিকে তুমি জাহান্নামের আগুনে দিও না, ওই ব্যক্তিকে তুমি জাহান্নামে পুরাইও না। এমনকি দুনিয়ার জমিনের ভিতরেও যদি কখন আগুনে হাত দেয়, আগুনে পড়ে যায়, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তাকে তুমি আগুনের ভিতরে নিরাপত্তা দান করে দিও। ওই মহিলা সতী মহিলা, নেককার মহিলা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা ওই মহিলাকে জাহান্নামে, ওই পুরুষটাকে, ওই ব্যক্তিকে, যেহেতু আমার চেহারা তাকে দেখাও নাই, তাকে জাহান্নামের আগুনে পোড়াইও না, এমনকি দুনিয়ার আগুনের ভিতরে তুমি পোড়াইও না। দুনিয়ার আগুনের ভিতরে পড়ে গেলেও হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তাকে তুমি বাঁচাইয়া দিও। তার দুষ্টকে ডাক দিয়ে বললেন, দোস্তরে, ওই যে মহিলা আমার জন্য দোয়া করেছিল, ওই নেককার সতী সাদী মহিলার দোয়া করার কারণে আমার আল্লাহ, আমার মালিক আমার হাত আগুনে দিলে এখন পর্যন্ত আমার এই হাত আগুনে পুড়ে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, তাদেরকে এমন জায়গা থেকে আল্লাহর রিজিক ফয়সালা করবে, ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব, সে ধারণা করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোন জায়গা থেকে রিজিক পাঠায় দেয়। সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিলেন, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে মহব্বত করবে, তাদের জন্য আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবে সে ধারণাই করতে পারবে না। যেমন এই নেককার বান্দির ঘটনা বললাম, ঠিক কি না?